আজ শুক্রবার পয়লা শ্রাবণ 2025 সালের 18ই জুলাই। মেষ রাশি, মেষ লগ্ন, এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা 3 বেলাই পারলে 108 বার জপ করুন। আজ কিন্তু শ্রাবণ মাসের 1 তারিখ, অর্থাৎ দেবাদিদেব মহাদেবের মাস শ্রাবণ মাস। কেন? কারণ আমি বারবার বলি যে বর্তমানে ভগবান হরিবিষ্ণু যোগ নিদ্রায় আছেন এবং দেবাদিদেব মহাদেবের শঙ্কর রূপ বিশ্ব পরিচালনা করছেন, যার ফলস্বরূপ এই শ্রাবণ মাস মানেই দেবাদিদেব মহাদেবের মাস, নাম জপ ধ্যান আরাধনা করবার মাস। এবং অবশ্যই এই শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার আপনারা পালন করুন, সোমবারের ব্রত পালন করুন। আজ শুক্রবার হলেও শিবলিঙ্গের অভিষেক করান। আজ শিবজির নাম জপ ধ্যান আরাধনার মাধ্যমে নিজেকে মহিমান্বিত করবার চেষ্টা করুন। আর যদি পারেন তাহলে লক্ষ্মী দেবীর পাঁচালিও কিন্তু আপনারা পড়তে পারেন সন্ধেবেলার সময়। বিশেষ করে যারা মহিলা আছেন, লক্ষ্মীর ঘটের সামনে বসে হোয়াইট অ্যান্ড রেড কালারের কম্বিনেশনের ড্রেস পরে স্নান আদি সেরে নিরামিষ খেয়ে অবশ্যই আপনারা কিন্তু লক্ষ্মীর পাঁচালি একবার পাঠ করতে পারেন। এটিও আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। রেগুলার বডি স্প্রে ইউজ করতে যেন ভুলবেন না, এটিও কিন্তু আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 6.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্য, কর্ম এবং পরিবার, এই 3 ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। অতীতের বিভিন্ন ভুল সিদ্ধান্তের কারণে আজ কিন্তু একটু হতাশাগ্রস্ত আপনারা হতেই পারেন, মানসিক অশান্তিও বাড়তে পারে। তবে আজ আপনাদের উচিত দিনের শুরুটা যোগ ব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করা। তাহলে সারাটা দিন শক্তির স্তরকে বজায় রাখতে সক্ষম হবেন। দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী আজ আপনারা হবেন। আয় ইনকামও বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। পরিচিত কোনো এক ব্যক্তি অর্থকরী সংক্রান্ত পরিস্থিতি নিয়ে অত্যধিক প্রতিক্রিয়া দেখাতে পারে, যা গৃহে অস্বস্তিকর পরিস্থিতি কিন্তু তৈরি করতেই পারে। চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। কর্মক্ষেত্রে নিজের অ্যাসাইনমেন্ট বাছাইয়ের ক্ষেত্রে বুদ্ধিমত্তা এবং নিজের প্রভাবকে কাজে লাগানোর চেষ্টা করুন। দূরের কোনো স্থান থেকে সন্ধেবেলার সময় আজ কিন্তু কোনো সুখবর আপনাদের জন্য প্রাপ্তি হতেই পারে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি কিন্তু এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন।